ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল, ওর বাড়ি ছিল শরীয়তপুর, হোস্টেলে ছিল। তারপরে ওকে এখানে আনা হয় ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য। তারপর ডাক্তার ওর হঠাৎ খিঁচুনি উঠে, তারপর ডাক্তার ওর পা বেডের সাথে বেঁধে রাখে। তারপর ওর ফ্যামিলিকে কল দিয়ে বলে আপনার ছেলে মাদকাসক্ত, কিন্তু এমনটা খুব ভদ্র একটা ছেলে ছিল। তারপরে সে তখনই মারা যায় ভয় আতঙ্কে। তারপরে এই দাবিতে আমরা যখন গত বুধবার আসি এখানে, তো সেখানে হাসপাতাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শিপু একজন নেতা ছিল, তাকে টাকা খাওয়ায়। শিপু একটা গুজব ছড়াই দেয় যে আমরা ডিএমআরসি ছেলেরা নাকি সরাদ এবং কমিউনিটির ছেলেদের উপর আক্রমণ করেছি। তারপর তারা এসে 10,000 টাকা আমাদেরকে দে ক্ষতিপূরণ হিসেবে। একটা মানুষের মূল্য কিভাবে 10,000 টাকা হয়? তারপর ওই দিন বুধবার এখানে পুলিশও ছিল, সেনাবাহিনীও ছিল। সরাদি ছেলেরা আমাদেরকে মারে, তারা কেউ পুলিশ আমাদের উপর আক্রমণ করে, সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল, কেউ কিছু বলে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের উস্কাই দিয়ে আমাদের হামলা করাইছে। পরে আমরা বৃহস্পতিবার যখন শান্তিপূর্ণে আসতেছিলাম, তখন আমাদের উপরে পিকআপে কয়েকজন পোলাপান ছিল, আমিও ছিলাম। পরে ওই জায়গায় আমাদের উপরে হামলা হয়েছে। পরে আমরা আবার আসছি। পরে তখন আমাদের উপরে পুলিশ টিয়ার ছিল, গুলি নিক্ষেপ করছে। পরে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি ন্যায় বিচার চাই। অনলাইনে থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা আরো আধা ঘন্টা হোল্ড করো, আমরা আসতেছি। আর কালকের জন্য থ্রেট দেওয়া হয়েছে যে ওরা আমাদের কলেজে যাবে, যা আমাদের উপর হামলা করবে, এসে আমাদের উপর অ্যাটাক করবে। যেটা গত এর আগে যখন আসছিলাম ওই দিন অ্যাটাক হয়েছে না। আর আমি এমনও শোনা গেছে যে সরোয়ার্দী প্রিন্সিপাল নাকি হসপিটালের সাথে শেয়ারে আছে, তো ওইখান থেকে ওনারা এরকম উস্কাই দিয়েছে, তখন আমাদের উপর অ্যাটাক হয়েছে। লুটপাটের বিষয়টা আমাদের নলেজে আমরা আসেনি, আমরা লুটপাট করেছি এরকম কথা আমরা শুনি নেই। তবে স্টুডেন্টরা মারমুখী ছিল, এটা আমরা দেখেছি, আমরা বারবারই রহিত করার চেষ্টা করেছি। আমরা ভিক্টোরিয়া পার্ক এলাকা সোহরাওয়ার্দী কলেজের সামনে পর্যন্ত আমাদের অবস্থান ছিল, কিন্তু যেটা হয়েছে স্টুডেন্টরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগটা স্টুডেন্টরা বারবারই করে আসছে, আজকেও আপনাদের কাছে হয়তো বা করেছে বা করে থাকতে পারে। কিন্তু পুলিশের যেই ভূমিকা ছিল, পুলিশের অবস্থান ছিল, পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটা করেছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে। কিন্তু আমরা চেষ্টা করেছি এটা শান্তিপূর্ণভাবে, তারা যাতে বড় ধরনের কোনো এখানে ক্যাজুয়ালিটি বা কোনো ধরনের অরাজকতার ঘটনা ঘটাতে না পারে। পুলিশ এখানে শান্তি অবস্থা বজায় রাখতে চায়, পুলিশ এই লক্ষ্যে কাজ করবে এবং ডেফিনেটলি আজকের ঘটনা যেভাবেই সমাধান হয়েছে আপনারা দেখেছেন, আবার তারা চলে গেছে। আগামীকালকে যদি এই ধরনের সিচুয়েশন আমরা দেখি, ডেফিনেটলি আমরা আরও আমাদের অবস্থান সুদৃঢ় রাখবো। কলেজ ভবনের সাথে হসপিটালে কোনো এখানে কানেকশন নাই, কেন কলেজ ভবনে আমি স্টুডেন্টরা পড়ি, আমরা এখানে আমাদের লেখাপড়া হয়, এখানে আমরা সবাই ক্লাস করতেছিলাম। আজকে সাধারণ দিনের মতো আমরা আজকে নর্মালভাবে ক্লাস করতে আসছি, সবাই আমার ক্লাসে ছিলাম। ক্লাসে থাকা অবস্থা হঠাৎ করে আমরা 11টার দিকে দেখি হট্টগোল শুরু হয়ে গেল। এখানে তারা প্রথমত আমরা যতদূর জানতে পেরেছি যে তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে। এরপর তারা কলেজের ভবনে যেয়ে তারা ভাঙচুর প্রচুর পরিমাণে করে। আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ফরেনার স্টুডেন্টরা অনেক পড়ে, যারা বিদেশ থেকে আসে, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক কাশ্মীর, অনেকে আছে এখানে। আমরাও পড়াশোনা করি, আমাদের এখানে গার্লস হোস্টেল আছে, বয়েজ হোস্টেল আছে। তারা এখানে হামলা চালায়। তারা এখানে শুনেছি তারা হসপিটালে নাকি অনেক লুটপাটও করে। কিন্তু আমরা তো স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, ঠিক আছে? কিন্তু তাদের কাছে এটা আমি আশা করি না। তারা যদি কোনো কথাবার্তা থাকে, কর্তৃপক্ষের কথাবার্তা বলুক, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ করুক। তারা মারমুখীভাবে আজকে যা করলো এটা আমাদের সাথে, আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজের কাছে লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে। সত্যি কথা ভাই, তাদের এই কর্মকাণ্ড দেখে আমার নিজের স্টুডেন্ট হিসেবে লজ্জিত লাগতেছে। তারা আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করে, লুটপাট করে। কেন? স্টুডেন্ট তো আমরা এর শিক্ষা আমরা পাই না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। তারা এই ভাঙচুর করে গেল, লুটপাট করলো। এই দায়ভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিচ্ছে, যারা চিকিৎসাধীন ছিল, আইসিইউতে ছিল, ওয়ার্ডে ছিল, সবাইকে বের করে দিচ্ছে। এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা যদি আজকে কিছু হয়, এই দায়ভার কে নিবে? তারা কি দায়ভারটা নিবে? তারা কেউ তো দায়ভারটা নিবে না।